হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের অতি কমন একটি কাতলা মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটি বাঙালিদের অতি পছন্দের। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম নুন, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আমরা ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারো। এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। মাছগুলোকে ভেজে নেব। দেখো আমাদের তেল গরম হয়ে গেছে। এবার এক করে মাছগুলোকে ছেড়ে দেব। রান্নাটা আমি এখানে আলু আর পটল দিয়ে করব। আলু আর পটলগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য তেল। তেল গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর তেজপাতা। এবার সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজা হলে আমি এখানে অ্যাড করব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। দেখো এখানে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে এবার সবজিগুলোকে ভেজে নেব। এবার এখানে অ্যাড করছি পেঁয়াজ। এবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা পেস্ট।
দিয়ে এবার সবজিটাকে ভালো করে কষাতে হবে। এবার এখানে আমি মাছের ঝোলে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নেব। দিয়ে দিলাম এখানে লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দেখো এখানে আদার যে কাঁচা গন্ধটা সেটা কেটে গেছে। এবার এখানে আমি অ্যাড করলাম মশলাটা। এবারে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দেখো এখানে আমার ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি ঝোলটাকে আর বেশি ফোটাবো না। দেখো হয়ে গেছে আমার মাছের ঝোল। এবারে নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা। দেখো তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। বাঙালিদের কিন্তু মাছ ছাড়া একদমই চলে না। প্রত্যেকটা বাঙালিদের ঘরেই কিন্তু এই রেসিপিটা হয়ে থাকে। আমি যেভাবে এই রান্নাটা করে থাকি তোমাদের সাথে কিন্তু সেরকমভাবেই রান্নাটা শেয়ার করলাম। আর বাড়িতে তোমরা এইভাবে রান্নাটাকে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।